আজকে খিচুড়ি আপনার নিরামিষ রান্না করব কলাইয়ের ডাল দিয়ে। আপনার তার জন্য সবজিগুলো করেছি, আপনার ফুলকপি দিব, বেগুন, আপনার দুটো আলু কেটেছি, গাছের সিম আপনার পেরেছি, আর গাজর দিয়ে আপনার এগুলো দিয়ে আগে কষে নেব। সবজিটা কষে নিয়ে তখন খিচুড়িটা চালটা জলটা বসাবো। লঙ্কা দিলাম আর তেল দিলাম, তেলটা গরম হোক। আপনার পাঁচফোড়ন দিলাম, ফুলকপি দিতে গেলে ফুলকপিগুলো পাঠিয়ে দিই। ধুমা লাগছে খুব দেখে। বাজে দিই ধুমা লাগছে খুব অতিরিক্ত ধুমা লাগছে। ধনা পাতা সেই জন্য তুলছি। টাটকা ধনে পাতা কিসে দেওয়া হবে? খিচুড়িতে। হলুদ দিলাম, কড়াইটা নষ্ট হয়ে গেছে।
এতগুলা তরকারি তো চাল কইটুকু পরে চাল চাল সবজি খাবো। খিচুড়ি হবে, কিছু ভাতে হাত চাপিয়ে দিই, আস্তে আস্তে জলটা হবে। লাগিয়ে যাও, ক্যামেরা আসছে না। কষানো হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে পেস্ট আপনার জিরে ধনে আদা লঙ্কা, আমাদের নিরামিষ হচ্ছে এই জন্য আপনার পেঁয়াজ রসুন আমি কিছু দিলাম না। টমেটো কুচি দিয়ে দিলাম। কড়াইটা ছোট হয়ে গেছে তো সবজিগুলো পড়ে গেছে। জলটা দিয়ে এরকম বেশি কষবো না, কষা হয়ে এসছে। আর আর একটু আপনার নাড়াচাড়া করে তখন এটা বন্ধ করে দেবো। আপনারা আবার ভুল করে আবার এরকম ছোটো কড়াই বসিয়ে দেন না। আমি ভুল করে ছোটো কড়াই বসিয়ে দিয়েছি, তার জন্য সবজিগুলো নাড়া হচ্ছে না। তো কজনের ঘুগনি রান্না হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে? হ্যাঁ, কজনের খিচুড়ি রান্না হচ্ছে? কজনের খিচুড়ি বলতে গেলে আপনার 4-5 জনের রান্না হচ্ছে। বাড়িতে 5 জন মতন আছে, 5 জনের মতো রান্না করছে। তো বলা যায় না, বাঁচতেও পারে। এরকম ধনে পাতা দিলাম। এরকম কষানো হয়ে গেছে, এবার এটা গ্যাসটা এখন বন্ধ করে দেবো আমি। কষানো হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার ভাত রেখে হাঁড়ির দিকে দিয়েছি, এবার জলটা হয়ে আসবে, তখন চাল আর ডাল তখন ধুয়ে, আর যখন ফুটে যাবে চাল আর ডালের এটা দিব, ভাতটা ফুটে গেলে তখন আপনার এই সব সবজিগুলো তখন দিয়ে দিব। কলাইয়ের ডাল আর এই দেখেন চাল, আমাদের তো ঘরের কুটানো চাল না, তাদের কিনা চাল, আপনার মিনিকেট চাল আছে, এটা মিনিকেট।
আর কলাইয়ের ডাল। এবার চালটা আমি ধুয়ে নেব। আমি এখানে 2-3 বার ধুয়ে ফেলবো। দুবার ধুয়ে ফেললাম আর এটা নিয়ে আর 3বার ধুলাম। এবার এই চাল আর ডালটা আমি এবার হাঁড়ি যে বসাচ্ছিলাম না, জলটা দেখেন হয়ে গেছে। জলটা দেখাও করে, এই যে জলটা হয়ে গেছে। তার মধ্যে আমি আলু সিদ্ধ করব, তাই জন্য আমি 2-3টাকে দিলাম। 2-3টা যাই হোক, এটা একবার ফুটে যাবে। হাতটা ফুটে গিয়ে তখন আপনার তরকারিটা ঢেলে দেবে। এটা দেখাবো, এটা পুরো বলতে খিচুড়ির সাথে আপনার বেগুন পোড়া ভালো লাগবে, তাই জন্য একটা বেগুন পোড়াবো। বেগুন পোড়াতে গেলে একটু আপনার সারাশি হোক যাই হোক, আপনার একটু ফুটা করে নেবেন, জিনিসটা মানে পোড়াতে ভালো হবে। দেখুন আমি 4 জায়গা ফুটা করে নিয়েছি। এটা গ্যাসে তাহলে পুড়িয়ে নেব। না খাতেও হবে, তো আমি গ্যাসেই করছি। বেগুন পোড়া হচ্ছে। আপনার একটু করে পুড়বে, একটু করে ঘুরাতে হবে, দেখবি পুরোটাই তখন পুড়বে। এদিকে আপনার ভাতটা ফুটে গেছে। এদিকে আমি যে সবজিটা কষেছিলাম এবার ওটা আমি দিয়ে দিব পুরোটা। না আখাতে ওইটা গ্যাসে ভালো হবে। বেগুন পোড়াটা আখাত থেকে গ্যাসে একটু বেশি ভালো হবে। দেখুন সবজি দিয়ে দিয়েছি। আপনারা এখন একটু হলুদ দেবো না, আগে দেখবো একটু ফুটুক, তারপরে তখন দেখবো কেমন লাগবে। হলুদ লাগলে দেবো, না লাগলে না দেবো। এখন এটা ফুটুক, ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে একটা বেগুন পোড়া হচ্ছে। বলো বেশ নেই, আপনার বেগুন পোড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে। আপনার আজকে তো আমরা শনিবার খাবো না, তাই জন্য কাঁচা লঙ্কা দিয়েই করবো, কাঁচা তেল লবণ। আমার বাবাকে এমন গরম দেখা হবে। তোমার বাবাটা কে গরম দেখাতে যায়? এই দেখুন বেগুন পোড়া দেখছেন, পুরো ঘরে কি গরম।
বেগুন পোড়ার যা স্বাদ না, খেতে খুব সুন্দর লাগে। সবই ভালো, বেগুনের ভিতরে পোকা বেরিয়ে গেলি। এই দেখুন বেগুন পোড়া হয়ে এসছে। দেখি ভাতটা ফুটেছে, এই তো গ্যাসটা একটু কমিয়ে দিই, পড়ে যাচ্ছে। এই দেখুন বেগুন পোড়া। চোকাটা আপনার ছাড়াতে হবে তো, একটু আমি পরে করবো। এখন আমি বেগুনটা পুড়িয়ে রাখলাম। লাগবে, এই দেখুন একটু কম লাগছে, তাই জন্য আমি হালকা করে একটু দিয়ে দিই। দেখুন লবণ দিব স্বাদ মতন, খিচুড়িতে লবণ দিয়ে দিলাম। লবণ দিলাম, আর একটু আপনার হবে, হয়েই এসছে, আর একটু হবে, আর একটু এখন ফুটুক, দিয়ে তারপর তখন হয়ে যাচ্ছে। তার না এই দেখুন বেগুন, এখন বেগুনটা এখন ছাড়িয়ে নিই। এই খোসাগুলো আপনার একটু বাটিতে করে জল নেবেন, গরম থাকলে আপনার হাতটা পুড়বে না, হাতটা ধুতে পারবেন। জলে একবার পর হাতটা ঠেকাবেন, ছাড়াবেন, তাহলে এটা পুড়বে না হাত। দেখুন কত সুন্দর, দেখেন পুরানো হয়েছে। এবার চোকাগুলো দেখেন কেমন চলে আসছে। বেগুন পোড়া দিয়ে খিচুড়ি মজে যাবে ব্যাপারে। আপনারা বাড়িতে করবেন, খেয়ে দেখবেন কেমন লাগছে তা। না আমরা তো খাবো, আমাদের তো খুব স্বাদ লাগবে, আপনারাও খেয়ে দেখবেন। এই দেখুন বেগুন খুব সুন্দর হয়েছে, পুড়েছে আপনার, দেখুন। এবার এর উপরে আপনার কাঁচা তেল, লবণ আর একটু কাঁচা লঙ্কা আপনার ছিঁড়ি করে, আপনার কুচি কুচি করে কেটে দিয়ে দিব। আপনার এই বেগুন পোড়া যদি মুড়ি দিয়ে খান, আপনার আরও খুব সুন্দর লাগবে, আপনার মুড়ি দিয়েও খেলে। মুড়ি দিয়ে আপনার যে রুটি ভাজে, আপনার যে সাদা রুটি আপনারা করেন, ওই সাদা রুটি দিয়ে খাবেন। ওর উপরে একটু কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে। তো আজকে তো আমরা খাবো না আপনার কাঁচা পেঁয়াজ, নিরামিষ, তাই জন্য আজ কাঁচা পেঁয়াজ দিব না। এবার লঙ্কাগুলো কেটে আনি, কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনার তেল দিবেন, আপনার খুব বেশি দিলে হবে না, স্বাদ মতন দিবেন তেলটা। এবার আপনার লবণটা দিবেন, লবণ হচ্ছে হালকা দিবেন, বেশি দিবেন না। বেশি দিলে ধরুন লবণ হয়ে গেলে ভালো লাগবে না বেগুন পোড়াতে, স্বাদ মতন দিতে হবে। এবার এইটা চামচ দিয়ে এবার নাড়াচাড়া করে নেব, একটু করে নেড়ে রেখে দেব।
এই দেখুন একটু কাছে নিয়ে এসো। এই দেখুন খিচুড়ি হয়ে গেছে। এই দেখুন খিচুড়িতে আপনার সব সিদ্ধ হয়ে গেছে। আপনার জলটাও দেখেন ঠিক আছে, যে খুব এবারে পাতলা করিনি আমি। এই দেখুন তারপরে দেখুন সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো সুন্দর। এবার আমি নামাবো। তো তার জন্য আমি কি করলাম, আমি ঘি দিয়ে দিলাম। আপনার ঘি দিলে কি স্বাদ লাগে খেতে খিচুড়িটা। আমি খিচুড়িতে ঘি দিয়ে দিলাম। এবার আমি বন্ধ করে দিলাম, ঘি দিলাম তো তার জন্য বন্ধ করে দিলাম। ব্যাস। এই দেখুন খিচুড়ি তৈরি, নিরামিষ খিচুড়ি সবজি দিয়ে আমরা তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। তার সঙ্গে বেগুন পোড়া, আলু সিদ্ধ, একটু আলুর দম করবেন, খুব সুন্দর লাগবে খেতে।